عن عثمان رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه প্রিয় ভাইরা আমার, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ নবী বলেছেন, তোমাদের মধ্যে সবচেয়ে দামি, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম হলো ওই লোকটা যেই লোকটা কোরআনে মাজি শিক্ষা করে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। আল্লাহর নবী বলেন, আল্লাহর দুনিয়ার ভিতরে ওই দুই শ্রেণীর মানুষ হলো পৃথিবীর ভিতরে সবচেয়ে দামি। আপনি আপনার জীবনের সাথে মিলান, আমি আমার জীবনের সাথে মিলামি। আল্লাহর কোরআন পড়তে পারে কিনা? যদি আল্লাহর কোরআন পড়তে পারি, দুনিয়ার ভিতরে আমার চাইতে দামি আর কেউ হতে পারবে না। আর যদি কোরআন না পড়তে পারি, আল্লাহর দুনিয়া এখনো দামি হতে পারে নাই। বড় আফসোস লাগে, কোটি কোটি টাকা ইনকাম করে, মাসে মাসে ইনকাম করে, কিন্তু ছেলেটা কোরআন পড়তে পারে না, কোরআনের তেলাওয়াত সন্তান করতে পারে না। অথচ আমরা কোরআন পড়ি দুইটা সময়, এই দুইটা সময় ছাড়া মানুষ কোরআন পড়তে চায় না। এক নাম্বার হলো, কারো বাবা যদি মারা যায়, মারা যাওয়ার পরে ইমাম সাহেব খুঁজে, বাবা মারা গেছে, কোরআন পড়তে হবে, কোরআনের তেলাওয়াত করতে হবে। দুই নাম্বার হলো, রমজান মাস যখন আসে তখন ঘর থেকে কোরআনটা বের করে মানুষ মনে করে মরলেই পড়তে হবে আর রমজান আসলেই পড়তে হবে। অথচ আল্লাহ তাআলার কোরআন শুধু আল্লাহ রমজানের জন্য আল্লাহ নাজিল করেন নাই, বরং আল্লাহর কোরআন আল্লাহ নাজিল করেছেন সব সময় আল্লাহর কোরআনটা তেলাওয়াত করার জন্য। ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআন সব সময় তেলাওয়াত করতে হবে। নবীজি বলেছেন, আফদলুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। নবীজি বলেছেন, দুনিয়ার ভিতরে সর্বোত্তম ইবাদত সেটা হচ্ছে আল কোরআন। কোরআন পড়বেন, দুনিয়াতে আপনি দামি। কোরআন পড়তে পারবেন, দুনিয়াতে আপনি দামি। বড় আফসোস লাগে, ঘরে কোরআন আছে কিন্তু তেলাওয়াতের লোকের বড় অভাব। ছেলেকে বিবাহ করাই, সুন্দর রমণী দেখি, টাকা আছে কিনা, বংশ ভালো কিনা, ঠিক আছে বংশ ভালো, এটা ভালো দেখি, বিয়ে অসুবিধা নাই। কিন্তু আপনার যেই ছেলের বউ হবে, তার ভিতরে কোরআন আছে কিনা, ধার্মিকতা আছে কিনা, ইসলাম বুঝে কিনা, আল্লাহর হুকুম মানে কিনা, সেটা আমরা দেখি না। যত আপনার মেয়ে কোরআন পড়তে পারে না, আপনার সন্তান কোরআন পড়তে পারে না, একটু গায়েও লাগে না। অথচ নবীজি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সবচেয়ে দামি হলো যে লোকটা কোরআন পড়তে পারে, অপরকে কোরআন তেলাওয়াত শিক্ষা দেয়। দুই নাম্বার কোরআন তেলাওয়াতের ফজিলত। এই দুনিয়ার মধ্যে আমরা ব্যবসা করি, কখনো লাভ হয়, কখনো লস হয়, আবার পুঁজির দরকার হয়। আল্লাহ বলছে, বান্দারে, আমি আল্লাহর সাথে যদি তিনটা ব্যবসা করতে পারো, জীবনে কোনোদিন লস হবে না। এই তিনটা ব্যবসা কি? আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াতুলুনা কিতাবাল্লাহ। দুনিয়ার মুসলমান ভাইরে আমার, আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার ভিতরে মানুষ ব্যবসা করে, কখনো লাভ হয়, কখনো লস হয়, কিন্তু আল্লাহ বলে, বান্দারে, আমি আল্লাহর সাথে যদি তুমি তিনটা ব্যবসা করতে পারো, কোনো লস হবে না, লস হওয়ার কোনো সম্ভাবনা নাই। এর ভিতরে প্রথম নাম্বার হলো, আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। আল্লাহ বলেন, এক নাম্বার হলো, আল্লাহর কোরআন যারা পড়বে, আল্লাহর কোরআন যারা তেলাওয়াত করবে, এই কোরআন তেলাওয়াত বান্দা যত বেশি করবে, তার আমলের অ্যাকাউন্টে তত বেশি নেক আমল জমা হতে থাকবে। প্রিয় ভাইরা আমার,
দুনিয়ার ভিতরে যত বই আছে, বাংলা বলেন, ইংরেজি বলেন, পড়লে আপনার জ্ঞান বাড়বে, মেধা বাড়বে, বুদ্ধি বাড়বে, কিন্তু বলা হয় না প্রত্যেকটা হরফের বিনিময় 10টি করে নেকি দিবে, এটি বলা হয় নাই। একমাত্র কোরআনের ক্ষেত্রে আল্লাহর নবী বলেছেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী বলেন, কোন মানুষ যখন আল্লাহর কোরআন থেকে একটা হরফ তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেন একটা হরফের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন 10টি করে নেকি দান করব। আমার আপনার নবী বলেন, ও আমার উম্মতরা, আমি তোমাদেরকে এই কথাটা বলি নাই, আলিফ লাম মিম এই তিনটা মিলে একটা হরফ, এটা আমি তোমাদেরকে বলি নাই। আল্লাহর নবী বলেন, আলিফুন হারফুন, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। নবীজি বলেছেন, আমার উম্মতের জবান থেকে যদি আলিফ লাম মিম এতটুকু শব্দ উচ্চারিত হয়, আমার আপনার নবী বলেছেন আল্লাহ তাআলা তার আমলনামায় 30টা নেকি দান করে দিব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, অনেকে বলতে পারেন, হুজুর আমি তো কোরআন পড়তে পারি নাই। কোনো অসুবিধা না, আপনি নামাজ পড়েন, নামাজের ভিতরে সূরাতুল ফাতিহা, সূরাতুল ইখলাস তেলাওয়াত করেন, সূরাতুল ইখলাসটা বেশি বেশি করে তেলাওয়াত করেন। কারণ আপনি যখন সূরা ইখলাস বেশি বেশি তেলাওয়াত করেন, আপনার জন্য ফায়দা হলো। নবীজি বলেন, মান عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم من قرأ قل هو الله أحد 10 مرات بنى الله لك قصرا في الجنة। প্রিয় ভাইরা আমার আপনার নবী বলেছেন, আমার কোন উম্মতের জবান থেকে যদি সূরাতুল ইখলাসটাকে যদি 10 বার তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, আল্লাহ তাআলা ওই লোকটার জন্য জান্নাতের ভিতরে একটা প্রাসাদ আল্লাহ নির্মাণ করে দেয়। সুবহানাল্লাহ। শুধু তা নয়, নবীজি বলেন, ওমান ক্বারাহা 20 মাররাতান, আর কোন উম্মত যদি সূরাতুল ইখলাসটা 20 বার তেলাওয়াত করে, আল্লাহ জান্নাতের ভিতরে 2টা প্রাসাদ নির্মাণ করে দেয়। শুধু তা নয়, আমার আপনার নবী বলেছেন, ওমান ক্বারাহা 20 আর কোন উম্মত যদি সূরাতুল ইখলাসটা 30 বার তেলাওয়াত করে, আল্লাহ নবী বলেন আল্লাহ ওই লোকটার জন্য জান্নাতের ভিতরে 3টা প্রাসাদ আল্লাহ নির্মাণ করে দেয়। সুবহানাল্লাহ। এই সূরাগুলো তো আমরা পাই, যেগুলো